পৌরসভার আনাচে। গত কিছুদিনের পর থেকে বাংলাদেশের ডিজিটাল আকাশে যেন হঠাৎ করে ঘনিয়ে আসে কালো মেঘ। একটি পোস্ট মাত্র কয়েক লাইনের দেশের রাজনীতিকে এমন এক অস্বস্তিকর জায়গায় দাঁড় করিয়েছে, যেখানে প্রশ্ন উঠছে শুধু ব্যক্তি বা দল নয়, বরং পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েই। 24 ঘন্টার কম সময়ের মধ্যে যে ঘটনা প্রবাহ ঘটেছে তা সাধারণ কোনো অনলাইন বিতর্ক নয়। এটি ছিল পরিকল্পিত, সময় নির্ধারিত এবং নিখুঁতভাবে বাস্তবায়িত এক ডিজিটাল অপারেশন, এমনটাই দাবি করছে সংশ্লিষ্ট পক্ষ। ঘটনার কেন্দ্রে ছিলেন ডাক্তার শফিকুর রহমান, দেশের পরিচিত রাজনৈতিক নেতা এবং জামায়াতে ইসলামের আমির। তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যার অনুবাদে নারীদের কর্মজীবনকে অপমান করা হয়েছে এমন অভিযোগ ওঠে। একজন জাতীয় পর্যায়ের নেতার অ্যাকাউন্ট থেকে এমন ভাষা, স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ফেসবুক, এক্স, ইউটিউব সবখানেই একই সুর, ক্ষোভ, নিন্দা আর বয়কটের ডাক। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষোভ কি স্বতঃস্ফূর্ত ছিল, নাকি কেউ আগে থেকেই বোতাম চেপে রেখেছিল? কারণ পোস্ট ছড়ানোর পরপরই যেভাবে রাজনৈতিক কর্মসূচির ঘোষণা আসে, তাতে অনেকের মনেই সন্দেহ জাগে। বিএনপি ও ছাত্রদলের একাধিক ইউনিট যেন একসাথে নড়ে চড়ে বসে। বক্তব্য একটাই, ডাক্তার শফিক নারী বিদ্বেষী, তাকে ক্ষমা চাইতে হবে, বয়কট করতে হবে। কিন্তু এই দাবির পক্ষে তখন পর্যন্ত একটি মৌলিক কাজও করা হয়নি, সত্যতা যাচাই। রাজনীতিতে অভিযোগ নতুন নয়, কিন্তু অভিযোগের আগে যাচাই না করাটা কি নিছক ভুল নাকি কৌশল? এই প্রশ্নের উত্তর খুঁজতে দৃশ্যপট বদলে যায় ঘটনার ঠিক 24 ঘন্টা পর। জামায়াতে ইসলামের মিডিয়া বিভাগ ডাকে এক জরুরি সংবাদ সম্মেলন। কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো আবেগী বক্তব্য নয়, সরাসরি স্ক্রিনে দেখানো হয় টেকনিক্যাল প্রমাণ। আইটি বিশেষজ্ঞরা লাইভ ডেমোতে দেখান কিভাবে ডাক্তার শফিকুর রহমানের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ করা হয়েছে। তাদের দাবি, এটি কোনো সাধারণ হ্যাক নয়, এটি ছিল দীর্ঘদিনের প্রস্তুতিতে চালানো একটি টার্গেটেড সাইবার অপারেশন। তারা দেখান সংশ্লিষ্ট ইমেইলে পাঠানো হয়েছিল একটি ফিশিং লিঙ্ক। সেই লিঙ্ক ছিল উচ্চমাত্রার ম্যালওয়্যার, যা ব্যবহারকারীর অজান্তে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি আসে এখানেই। জামায়াতের আইটি সেলের বক্তব্য অনুযায়ী ওই ফিশিং ইমেইলটি এসেছে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস থেকে। নির্দিষ্ট করে বলা হয়, রাষ্ট্রপতির সহকারী প্রোগ্রামারের নামে ব্যবহৃত একটি ইমেইল আইডি। এখানেই প্রশ্নটা আর দলীয় থাকে না, প্রশ্নটা হয়ে যায় রাষ্ট্রীয় বিশ্বাসযোগ্যতা নিয়ে। শুধু ইমেইল নয়, হ্যাকিংয়ের সময় যে ডিভাইস বা আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছিল সেটিও ট্রেস করা হয়েছে বলে দাবি করা হয়। সব মিলিয়ে জামায়াত এটিকে আখ্যা দেয় রাষ্ট্রীয় মদতপুষ্ট ডিজিটাল ষড়যন্ত্র হিসেবে। এদিকে আরেকটি বিষয় বিশ্লেষকদের চোখে পড়ে। যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছিল সেটিতে দেখা যায় পোস্ট করার সময় আর স্ক্রিনশট নেওয়ার সময়ের ব্যবধান মাত্র 1 মিনিট। 1 মিনিট। এর অর্থ কি? এর অর্থ হলো, পোস্টটি জনমতের জন্য নয়, স্ক্রিনশট তৈরির জন্যই দেওয়া হয়েছিল। পোস্ট, স্ক্রিনশট, ভাইরাল, ডিলিট সবকিছুই যেন এক নিখুঁত টাইমলাইনে সাজানো। এরপর দ্রুত অ্যাকাউন্ট থেকে সরে যাওয়া, যাতে মনে হয় মালিক নিজেই পোস্ট দিয়ে মুছে ফেলেছেন। কিন্তু ডিজিটাল দুনিয়ায় একটি সত্য আছে, ফুটপ্রিন্ট কখনো পুরোপুরি মুছে যায় না। এই পুরো ঘটনার রাজনৈতিক ব্যাখ্যায় জামায়াত বলছে, মাঠের রাজনীতিতে প্রতিপক্ষ যখন সুবিধা করতে পারে না, তখন তারা বেছে নেয় অনলাইন সাবোটেজ। তাদের দাবি, কুমিল্লা থেকে সাতক্ষীরা, খাগড়াছড়ি থেকে নোয়াখালী জনসমর্থনের গ্রাফ যেদিকে যাচ্ছে সেটি এই অপারেশনের পেছনের মূল কারণ। এবং এখানে আসে পাল্টা প্রশ্ন, যারা আজ নারী অধিকারের কথা বলছে তাদের অতীত রেকর্ড কি বলে? যে রাজনীতিতে নারীদের উপর সহিংসতার অভিযোগ আছে, তারাই আজ নৈতিকতার মাপকাঠি ধরছে, এমন অভিযোগ তোলে জামায়াত। তবে এই ঘটনায় শুধু প্রতিপক্ষ নয়, আত্মসমালোচনাও এসেছে জামায়াতের ভেতর থেকে। বিশ্লেষকদের মতে, হ্যাকিংয়ের পরপরই এটিকে জাতীয় ইস্যু বানানো উচিত ছিল, কিন্তু তা হয়নি। একটি দায়সারা পোস্ট দিয়ে দায়িত্ব শেষ মনে করা হয়েছে, আর সেই ফাঁকে চরিত্র হননের কাজ সম্পন্ন হয়ে গেছে। রাজনীতিতে সময়ই সবচেয়ে বড় অস্ত্র। এখানে 10 মিনিট দেরি মানে 10 বছর ক্ষতি। সবচেয়ে গুরুতর অভিযোগ, রাষ্ট্রপতির দপ্তর সংশ্লিষ্ট ইমেইল ব্যবহারের দাবি। এটি যদি সত্য হতো তাহলে সেটি হতো ওয়াটারগেটের চেয়েও বড় কেলেঙ্কারি, কিন্তু সেটিও জনপরিসরে যথাযথভাবে তোলা হয়নি। এখানে ইতিহাস মনে করিয়ে দেয় মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির কথা। মিডিয়ার প্রচারে বলা হয়েছিল তিনি স্বজনপ্রীতি করেছেন, জনতা বিশ্বাস করেছিল। পরে প্রমাণ হয় অভিযোগগুলো ছিল ভিত্তিহীন, কিন্তু ততক্ষণে সব শেষ। কারণ রাজনীতি সত্যের নয়, পারসেপশনের খেলা। গতকালের ঘটনায়ও সেটাই হয়েছে। স্ক্রিনশট মানুষের মাথায় গেঁথে গেছে, প্রমাণ এসেছে পরে। মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ভুয়া পোস্টে ব্রেকিং নিউজ আর হ্যাকিংয়ের প্রমাণের নীরবতা, এই দ্বৈত মানদণ্ড কি কাকতালীয়? এই ঘটনা জামায়াতের জন্য একটি স্পষ্ট বার্তা, নিজস্ব শক্তিশালী মিডিয়া সেল ছাড়া সামনে এগোনো যাবে না। গুজব উঠলে 10 মিনিটের মধ্যে কাউন্টার দিতে হবে।
রিঅ্যাক্টিভ নয়, হতে হবে প্রোঅ্যাক্টিভ। এখন তাদের সামনে দুটি পথ, মুরসি মডেল অথবা এরদোগান মডেল। সিদ্ধান্ত নিতে হবে এখনই, কারণ ইতিহাস অপেক্ষা করে না। গত রাতের সেই 1 মিনিটের পোস্ট শুধু একটি বিতর্ক নয়, এটি ছিল ভবিষ্যতের রাজনীতির ট্রেলার। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।